এপ্রিল মাসের 18 তারিখে মানে আমার ছেলে গুম হয়ে যায়। 18 তারিখে, এপ্রিলের 18 তারিখে, 20 তারিখ, এপ্রিলের 20 তারিখে আমার ছেলের লাশ পাওয়া যায় আমার বাসার পিছনে গলির মধ্যে পাওয়া যায়। তখন আমি বিদেশে থাকা অবস্থা আমি যখন লাশ পাওয়া যায় তার পরবর্তীতে আমি আসি। এর মধ্যে ওই তদন্ত অফিসার এবং ঠাকুরগাঁইটা তদন্ত অফিসার এবং পুলিশ ওসি দুইজনে ওই আমার ছেলের যে শরীরের সে যে আলামত, এই আলামত সহ পাশে 2 বাসা পরে আলামত সহ ওসি ওদের 3 জনকে অ্যারেস্ট করে। সাজ্জাদ, মাহিম এবং মানিক 3 জনকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার হ্যাঁ মানিকের বয়স ছিল 40 আর মাহিমের বয়স ছিল 16 হবে এবং সাজ্জাদের বয়সও 16। 3 জনকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে পুলিশ নিয়ে যাওয়ার পরে ওই একজনকে চালান করে দেয় আর পুলিশ কিছু লেনদেনের মাধ্যমে 2 জনকে ছেড়ে দেয়। কিন্তু 3 জনই ওই জড়িত ছিল আর কি, আলামত সহ জড়িত ছিল। তারপর কিছু আমি বিদেশ থেকে যখন চলে আসি তারপর এগুলো জানার পরে আমি 28 দিন পরে যখন আবার চাপ সৃষ্টি করি যে এগুলো আসামি জড়িত আছে, ভিডিও ফুটেজ এগুলো সব কিছু আছে, তখন আবার মাহিমকে পুলিশ সুপার এবং ওসি আর তদন্ত অফিসার একজন ডিবি হাফিজ নামে 4 জন মিলে মাহিমকে আবার 28 দিন পরে মাহিমকে ধরে। প্রথমে যাকে ছাড়ে আবার মাহিমকে 28 দিন পরে মাহিমকে ধরে বলতেছে ও একাই খুন করছে, কিন্তু পুরো তথ্য সব গোপন করছে। যেগুলো ভিডিও ফুটেজ বা যেগুলো আছে এগুলো সব পুলিশ সুপার, তদন্ত অফিসার এবং ওসি এবং ডিবি হাফেজ 4 জন গোপন করছে তথ্যগুলা। গোপন করে অন্য আসামিদের বাঁচানোর জন্য চেষ্টা করতেছে সাজ্জাদকে। এবং যে লোক অ্যাসিড মারছে আমার ছেলেকে, যে চোখ উঠায় দিছে বা হাত ভেঙে দিছে, তাকে হতেছে গোপনে জামিন দিছে। একবার দিছে যে আলামত সহ ধরছে, পরবর্তী ওসি আবার এটা দিছে যে না উনি কোনো জড়িত নাই, কিন্তু উনি সব ভিডিও ফুটেজ সব আমার কাছে আছে। কিন্তু এগুলা সব কিছু টাকার বিনিময়ে হচ্ছে। ওই ঠাকুরগাঁ পুলিশ সুপার হতেছে উত্তম প্রসাদ পাঠক এবং ওসি হচ্ছে ফিরোজ আহমেদ আর তদন্ত অফিসার জিয়া এবং ডিবি হাফিজ। এটা এপ্রিলের 18 তারিখে গুম হয়, 20 তারিখে পাওয়া যায়। হ্যাঁ, আমি 21 তারিখে আসছি, একদিন পরে আসছি। ঘটনা শুনে আমি চলে আসছি, সঙ্গে সঙ্গে টিকিট কাটছি, পরের দিন আসছি। আর না 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 পরিকল্পনা ছিল না আমার। আমি ইমার্জেন্সি এক কাপড় নিয়ে চলে আসছি আর কি, এক কাপড়ে চলে আসছি আমি বিদেশ থেকে আর কি। আর এই ছেলে হত্যা হয়েছে এটা শোনার পর আমি কিভাবে থাকি। আর আজ এই ছেলে স্ত্রীর সন্তানের জন্য আমি আজ বিদেশে গেছি। এই ক্লাস 5ম শ্রেণীতে পড়ে, 5ম শ্রেণীতে পড়ে, ক্লাস 5-এ পড়ে, সরকারি প্রাইমারি স্কুলে পড়ে। না, ওদের শত্রুতা ছিল মানে আমার বাসার পাশেই এই নুন নামে একটা ছেলে ছিল। ওই ছেলেকে মাহিমরা খুন করবে, পুলিশ লাইনের সামনে খুন করবে। তখন আমার ছেলে ওইটা শুনতে পারার পরে ওই নুন নামে একে জানাই দিছে যে তোমাদের কিন্তু খুন করবে, তুমি ওই সাইডে ওদিক যাও না। তো এইটা বলার পরে ওখানে একটা বিচারের মতন হয়েছে। তখন আমার ছেলে সাক্ষী দিছে যে হ্যাঁ ও বলছে। এইটা ছিল ওদের রাগ থাকার পরে 15-16 দিন পরে আমার ছেলেকে প্রলোভন দিয়ে সকালে একবার ওই বাস স্ট্যান্ডে নিয়ে চলে গেছে, বেড়াইতে গেছে, মানে ওই মাহিম নামে সিসি ফুটেজে ওগুলাও আছে যে সকালে নিয়ে বেড়াইছে। তারপর 3টার পরে আবার ওই বাসার মধ্যে নিয়ে খুন করছে। আর আমার ছেলেকে খুন করছে, তারপরে হাত 2টা ভেঙে দিছে, হাত একটা ভেঙে দিছে, তারপর চোখ 2টা উঠাই দিছে, অ্যাসিড মারছে এবং আমার ছেলে মনে হয় পানি চাইছিল, মনে হয় মুখের মধ্যে পুরা মোবাইল দিছে। যখন গোসল করাইছে দেখে পুরা মোবাইল, এবং পেটে চাকু মারছে এরা। ঘটনা আমার কাছে ভিডিও ফুটেজ সব কিছু আছে আমার কাছে। হত্যা শুরু থেকে মানে আসা যাওয়া যত ভিডিও ফুটেজ এবং যেখানে খুন করছে, মানে মাহিমদের বাসায় খুন করছে, সে বাসার আলামত আমার কাছে আছে। যে বাসা হ্যাঁ ওই যাদের বাসায় আপনার খুন করছে ওই বাসায় যে মাটি কুড়াইছে বা ওই প্লাস্টিকের বস্তার মধ্যে ঢুকাইছে, তারপরে কেমিক্যাল বোতল সব সহ আছে। এবং মানিক না, আমি জিটি করছিলাম। প্রথমে তো গুম হয়েছিল, মানে 18 তারিখে গুম হয়েছিল, আমরা তখন জিটি করছিলাম আর কি। তখন 20 তারিখে লাশ পাওয়া যায়। কিন্তু ওই সাজ্জাদের বাবা হচ্ছে প্রভাবশালী, ওকে বাঁচানোর জন্য সব কিছু ওই করতেছে, ওকে বাঁচানোর জন্য সব কিছু
কিন্তু আপনি যে অভিযোগ করছেন, অভিযোগে তো আপনার উল্লেখ আছে যে আপনার স্ত্রীর চরিত্র সম্পর্কে কথা বলছেন। হ্যাঁ, এটা উনি ওইটা পরকের সাথে আপনার স্ত্রীর না, জড়িত আছে এটা কিনা? কোনো জড়িত না, এটা প্রমাণ করছে কোনো জড়িত নেই। এটা হচ্ছে ওসিও লোক যখন যখন আমার ওই আসামিকে যখন হচ্ছে আপনি নিয়ে যাওয়ার পর যখন দেখছে প্রভাবশালী আসামি, তখন হচ্ছে আপনার আমার স্ত্রীর উপর একটা দুর্নাম দিতে চাইছিল প্রশাসন। যখন আমি বিদেশ থেকে চলে আসছি তখন ওইটা বলতেছে না আমরা বলি নাই, অস্বীকার করছে না, বলি নাই। বললাম না বললে সবাই জানলো কীভাবে? এটা আমি অভিযোগ দুদকেও দিছি। আমি দুদকে দিছি যে স্যার এটা দুর্নীতি করছে আমার সাথে। তখন দুদক অভিযোগটা নিছে, নেওয়ার পরে পুলিশ সুপারের সাথে কথা বলছে যে এই বিচারটা ন্যায় বিচার দিবেন, যেহেতু এর কাছে সব কিছু তথ্য আছে, গোয়েন্দা তথ্য সব কিছু এর কাছে আছে, আপনি দিবেন। তখন বলছে ঠিক আছে। তারপরে আমি আর্মি যে সেনাবাহিনী যে আছে কমান্ডারের কাছে দরখাস্ত দিই, সেই পেপারসও আমার কাছে আছে। উনিরাও বলছে যে সঠিক বিচার দিবেন, কিন্তু তালবাহানা করতেছে ইনি। এখন আপনার দাবি কি? এখন আমার দাবি হচ্ছে আমি প্রধান উপদেষ্টার সাথে আমি দেখা করতে চাই, বা আমি দরখাস্ত সব কিছু নিয়ে আসছি, হয়তো কালকে আমি জমা দিব আর কি। আমি দেখা করতে চাই এই ব্যাপার নিয়ে। আমার সাথে যে দুর্নীতি হয়েছে, আমি আমার সন্তানের বিচার চাই এবং দুর্নীতির বিচার চাই আমি। যে আজকে প্রবাসী আমরা রেমিটেন্স এই দেশে পাঠাই, দেশ চলে, দেশের টাকা চলে আমাদের উপর থেকে, আর আমাদের বউ বাচ্চার কোনো সিকিউরিটি নাই, এবং খুন করার পরে পুলিশ প্রশাসন টাকার বিনিময়ে সব কিছু মানে উল্টাপাল্টা করে দিতেছে, সব তথ্য সব গোপন করতেছে। কিন্তু পুলিশ প্রশাসন যখন আপনার তথ্য উল্টোপাল্টা করছে, আপনি সাংবাদিক ছেড়ে আপনি হাইকোর্টে মামলা করতে পারবেন। মামলা করতে পাবো, আমি বারবার বলছি যে আপনি কেসটা ছেড়ে দেন, আমি পিবিআর কাছে নিব। সে মামলাটা ছাড়ে না, সে অপেক্ষায় থাকে আমি কবে বিদেশে যাব, তো আপনি কবে যাবেন, মানে আমি চলে গেলে আমার স্ত্রী লেখাপড়া জানে না, উনি কেসটা শেষ করে দিবে আর কি, এই পরিকল্পনা আছে। আমি ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত দিছি যে স্যার পিবিআর কাছে দেন, কিন্তু থানা থেকে দিচ্ছে না, আজকাল প্রচুর তসু এরকম করতেছে। মানে তদন্ত হয় নাই। কারণ তদন্ত আমার কাছে তো 3 মাস আগে চলে আসছে, তদন্ত 3 মাস আগে চলে আসছে, কী তদন্ত করছে। আর যেগুলা গোয়েন্দা রিপোর্ট, মানে ডিবি ক্রাইম যেগুলা গোয়েন্দা রিপোর্ট যেগুলো তথ্য করছে, এগুলোর সাথে পুলিশের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো মিল নাই। ওরা নিজের মতো নাটক তৈরি করে পয়সার বিনিময়ে এগুলা করছে। এখন দাবি কি আপনার? আমার দাবি আসামিগুলো সব অ্যারেস্ট করবে, এবং ওই যারা এর সাথে জড়িত, পুলিশ কর্মকর্তা যারা জড়িত, এদের শাস্তি চাই আমি। আপনার ছেলের হত্যার সাথে যারা জড়িত এবং নাম কি বলা যাবে? নাম বলেন। নাম হচ্ছে মাহিম, তারপর সাজ্জাদ, তারপরে হবি এবং মানিক। এবং মানিকের হাতের সাথে অ্যাসিড লাগানো আছে, আমার ছেলের মুখে যে অ্যাসিড, ওর সাথে পুলিশ ওরা তদন্ত করে দেখছি একই অ্যাসিড, ওটা তখনই করছে। এটা সব কিছু একই, তারপরে সে জামিনে আছে। এখন আপনারা আসামিরা একজন আছে ভিতরে, সবগুলো বাইরে আছে, সবগুলা মানে কেউ 1 মাস ছিল, কেউ মানে গত এই যে আগস্টের 24 তারিখে একজনকে ধরছে, 25 তারিখে জামিন দিয়ে দিছে। যাদের যে ভিতরে আছে ওদের কোনো রিমান্ডে নিছে বা ওদের রিমান্ডে নিছে, রিমান্ডেও একটা ধোকা দিছে পুলিশ ধোকা দিছে। মানুষ প্রথম যখন আলামত সহ নেয়, তখন পুলিশ ওই আপনার এজাহারে লেখা আছে যে আসামি স্বীকার করছে যেগুলা উনির, এবং ওই আসামির বাড়ি থেকে সব আলামত পাইছে। কিন্তু রিমান্ডে নেওয়ার পরে পুলিশ বলে, পুলিশে করে জিজ্ঞাসা করা হয়েছে আসামি কী করে, তো আসামি খালি কাশে। যে 3 দিন রিমান্ডে নিচ্ছে, আসামি বলে কাশে, আর বলে কোনো কথা বলে না। তো রিমান্ডে নিয়ে আর উল্টে গেছে। তো আমি চাই আল্লাহ